বাংলাদেশে সাম্প্রতিক বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি তথ্যমতে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা। প্রতিবারের মতো এবারও মানুষ তাদের ঘরবাড়ি, জীবিকা এমনকি জীবনও হারিয়েছে এই প্রাকৃতিক দুর্যোগে। তবে প্রশ্ন হচ্ছে, কেন বারবার এই বন্যা ও জলবদ্ধতার সম্মুখীন হতে হচ্ছে আমাদের? এই বন্যার প্রধান কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, জলাধার ভরাট এবং পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা। আমাদের নদী, খাল ও জলাশয়গুলো আজ ভরাট করা হয়েছে এবং এর ফলে বৃষ্টির পানি ঠিক মতন নিষ্কাশন হচ্ছে না। ফলে পানি আটকে থেকে বন্যা ও জলবদ্ধতার সৃষ্টি করছে। এই অবস্থায় সামান্য বৃষ্টিতেই নগরগুলো তলিয়ে যাচ্ছে। শুধু ছোট শহরগুলো নয়, রাজধানী ঢাকাও এই একই সমস্যায় জর্জরিত। ঢাকার অধিকাংশ ড্রেন ও জলাধারগুলো আবর্জনায় পূর্ণ, ফলে পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হয় না। মানুষ প্রতিনিয়ত ড্রেনে ময়লা ফেলে, যা আমাদের নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থাকে এক প্রকার অচল করে ফেলেছে। এতে জলবদ্ধতার সমস্যা তো বাড়ছেই এবং শহরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নগর পরিকল্পনায় আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে জলবদ্ধতা ও বন্যা প্রতিরোধের জন্য টেকসই ব্যবস্থা নেওয়া। সামান্য অবহেলা ও পরিকল্পনার অভাবে ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা চাইলে ছোট কিছু পদক্ষেপ নিয়ে বড় পরিবর্তন আনতে পারি। জলবদ্ধতা ও বন্যা প্রতিরোধের প্রথম পদক্ষেপ হতে পারে নদী ও খালের পুনরুদ্ধার এবং খনন। ঢাকার মতন নগরগুলোতে প্রয়োজন কৃত্রিম জলাভূমির তৈরি, যা অতিরিক্ত বৃষ্টির পানি ধরে রাখবে, এবং এই জলাভূমিগুলোকে বিনোদন পার্ক হিসেবে তৈরি করলে নগরবাসী বিনোদনের সুযোগ পাবে এবং একই সাথে জলবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে যাবে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আমরা তৈরি করতে পারি বৃষ্টি উদ্যান বা বায়ো রিটেনশন সেল। এই উদ্যানগুলো বিশেষভাবে নকশা করা, যেখানে বৃষ্টির পানি সঞ্চিত হবে এবং ধীরে ধীরে মাটির নিচে প্রবেশ করবে। এতে করে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশন হবে এবং শহরের জলবদ্ধতা কমানো সম্ভব হবে। ড্রেন ও পানি নিষ্কাশন ব্যবস্থায় সাধারণ পরিবর্তন এনে আমরা জলবদ্ধতার সমস্যাকে অনেকাংশে সমাধান করতে পারি। সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা রক্ষণাবেক্ষণ, ড্রেনে আবর্জনা ফেলা বন্ধ এবং নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এটি যেমন স্বল্প ব্যয়ী তেমনি দ্রুত বাস্তবায়নযোগ্য। পরিবেশ ও নগর বিশেষজ্ঞদের মতে আমাদের এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের শহরগুলোতে জলবদ্ধতা ও বন্যা সমস্যা অনেকাংশে কমানো সম্ভব। এতে যেমন মানুষের জীবন নিরাপদ হবে, তেমনি টেকসই নগরায়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের ভবিষ্যৎ নগরায়ন যদি আমরা সত্যিই টেকসই করতে চাই, তাহলে আমাদের পরিবেশসম্মত ও পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ এবং মানুষের সচেতনতা। একসাথে কাজ করলে আমাদের শহরগুলোকে আমরা জলবদ্ধতা ও বন্যার ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি এবং সবার জন্য একটি নিরাপদ ও সবুজ নগরায়ন গড়ে তুলতে পারি। আমাদের শহরগুলো শুধু দালান কোটায় গড়া নয়, বরং এর প্রতিটি ইট পাথরের সাথে মিশে আছে আমাদের স্বপ্ন, ভালোবাসা এবং ভবিষ্যৎ। প্রাকৃতিক দুর্যোগ আসবেই, কিন্তু প্রকৃতির সাথে সম্মিলিতভাবে এগিয়ে গেলে আমরা একটি টেকসই নগরের পথে অগ্রসর হতে পারব। একটি এমন শহর যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদে বাস করতে পারবে এবং প্রতিটি মানুষ তার জীবনের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারবে। আমাদের ছোট ছোট উদ্যোগ যেমন নদী ও খাল পুনরুদ্ধার, ড্রেন পরিষ্কার রাখা ও কৃত্রিম জলাধার তৈরি, এগুলো আমাদের শহরগুলোকে ভবিষ্যতের জন্য আরও একটি নিরাপদ করে তুলতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে এই টেকসই নগরায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাই এবং একটি সুন্দর ও সুষম বাংলাদেশ গড়ে তুলি।